দেখুন, প্রথমত আমি ধন্যবাদ জানাই ক্যানিং রেলওয়ে হকার্স ইউনিয়নের আইএনটিটিউসি যারা দায়িত্বে আছে, তাদের নেতৃত্বে দেখতে দেখতে 5 বছর রক্তদান উৎসব হচ্ছে। এরা প্রতি বছর কোনো না কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। আমাদের হকার্স ইউনিয়ন আগামী দিন যাতে এই ধরনের আরও ভালো ভালো কাজ করুক এবং মানুষের হয়ে পরিষেবা দেয়, এরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে, আমি এদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, আমি অলরেডি টিটিদের সম্বন্ধে অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে। ক্যানিং একটা ছোট্ট একটা শহরের মধ্যে, লর্ড ক্যানিংয়ের শহর, যেখানে স্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্টেশনে এই কিছুদিন ধরে দেখছি যে টিটিদের সঙ্গে কিছু গ্রামের মানুষ, কিছু সাধারণ মানুষ যারা ট্রেনে যাতায়াত করে, হয়তো একদম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়, তাদের আইডেন্টি কার্ড আছে, হয়তো কেউ টিকিট কাটতে পারলো না, তাদের সঙ্গে বিভিন্ন রকম একটা দুর্ব্যবহার চলছে। এই ব্যাপারটা আমরা প্রশাসনিক লেভেলে কথা বলছি, যাতে আগামী দিন এই ধরনের ঘটনা না ঘটে আমরা লক্ষ্য রাখছি। দেখুন, আমরা দেখব, আমরা বলবো যে চেকার যারা আছে, এটা ঠিক সবাইকে টিকিট কাটাও প্রয়োজন। প্রত্যেকটা মানুষ যেন টিকিট কেটেই ট্রেনে উঠছে, কারণ এটা সরকারি একটা তো সেই সরকারি পরিষেবা আপনি নেবেন, টিকিট কাটবেন, এটা হতে পারে না। হয়তো অনেকে রানিংয়ে যায়, হয়তো কাটতে পারে না, সেটা আলাদা, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু এটাও সাথে সাথে বলবো যে চেকারদেরকেও, টিটিদেরকে, যে আপনারা একটু মানবিক হন। কারণ হয়তো অনেক যে একটা লোক 100 টাকা 150 টাকা হয়তো রোজে কাজ করতে যায়, হয়তো কাটতে পারিনি, সেটাকে যেন একটা আইওয়াস হোক, হয়তো দেখেও না দেখার ভাঙ হোক, এটা লক্ষ্য রাখবেন, যাতে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা দুর্ব্যবহার না হয়, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব থাকে। এমনিতেই ক্যানিং দেখছেন যে ডেভেলপমেন্ট হচ্ছে, ক্যানিং স্টেশন আগের থেকে অনেক কাজ হয়েছে। যেভাবে ক্যানিংকে আগামী দিন আরও ডেভেলপমেন্ট চলবে, সাথে সাথে মানুষকেও বলবো, মানুষও যেন একটা সজাগ থাকে। বিরোধীদের কথা বিরোধীরা বলে। আপনারা জানেন এসএসসি পরীক্ষায় এক একটা কোশ্চেন পেপারে একটা বারকোড করেছে। যদি কোনো কেউ ভুল করে, চুরি করে যদি ছবিও তোলে, তাহলে সেই বারকোড ডাইরেক্ট চলে যাবে, সে অ্যারেস্ট হয়ে যাবে। যা যা করণীয় আছে প্রশাসন করেছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর যা যা প্রয়োজন এসএসসি করার জন্য করছে। বিরোধীদের কাজ বিরোধিতা করা, সরকারের কাজ যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া সরকার করছে। আর কদিন বাকি দুর্গাপূজার কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমি সারা পশ্চিমবঙ্গ সহ ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেকটা অধিবাসী বিন্দুকে, এই এলাকার মানুষকে, আমি ক্যানিংয়ের বিধায়ক হিসাবে, একজন ঘরের ছেলে হিসাবে শারদীয়ার আগাম শুভেচ্ছা। দুর্গাপূজা আপনাদের ভালো কাটুক। এই দুর্গাপূজা আপনারা পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে কাটান, এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসীর যে সম্প্রদায়ের মানুষদের মেলবন্ধন ঘটুক। দুর্গাপূজা সবার ভালো কাটুক। ক্যানিং রেলওয়ে হকার্স ইউনিয়ন দীর্ঘদিন সামাজিকমূলক কাজকর্ম করে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই রক্তদান শিবির। আমরা বিগত 5 বছর ধরে সাফল্যের সঙ্গে এই রক্তদান উৎসব আমরা পালিত করি, এবং এখানকার যা খেটে খাওয়া মেহনতি মানুষ, সত্যিকারের যারা শ্রমিক, তারাই কিন্তু এই রক্তদাতার মেন উদ্যোক্তা। তাই আমরা এই রক্ত উৎসব যে অনুষ্ঠান আমরা যে প্রতি বছর করি, সেটা সাফল্যের সঙ্গে আমরা সকলকে নিয়ে, এবং আমাদের যে সাধারণ মানুষকে পরিষেবা আমরা যেভাবে দিই, সেটাও কিন্তু এবছর আমরা দেব। আমরা গত বছর আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম, এবছর আমাদের পরিস্থিতি অনেকটা অনুকূল, এবং পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো। তার মধ্যে থেকেও আমরা অনেকটা নিজেরা ভালো করে নিয়ে, এইসব শ্রমিক ভাইরা, হকার্স ভাইরা যেভাবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে এই অনুষ্ঠান করে, তার জন্য আমরা গর্বিত ক্যানিং রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে। কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধান হচ্ছে? এটা হচ্ছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল সরকারের তত্ত্বাবধানে যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকেই আমরা রক্তটা প্রতি বছর দিই। এবছরও আমরা দিচ্ছি, এবং বিগত বছরেও আগামী দিনেও আমরা কিন্তু ক্যানিং ব্লাড ব্যাংকে দেবো। এই কারণেই যে ক্যানিং একটা সাব ডিভিশন টাউন। এখানে আমাদের এমএলএ সাহেব পরেশরাম দাস, উনি সবসময় বলে যে রক্তের সংকটটা বেশি হয় আমাদের এই ক্যানিং হসপিটালে, যেহেতু এই ক্যানিং ব্লাড ব্যাংকেই কিন্তু আমরা সবসময় রক্তটা দিই, এবং আগামী দিনেও দেবো। এই অনুষ্ঠানে কে উপস্থিত হচ্ছে? এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হচ্ছেন আমাদের প্রধান অতিথি, আমাদের সম্মানীয় শ্রী পরেশরাম দাস, বিধায়ক ক্যানিং পশ্চিম। উপস্থিত হচ্ছেন ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তম দাস। উপস্থিত হবেন মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘড়ই। উপস্থিত হবেন ক্যানিং 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন শাহ, এবং জেলা পরিষদের সদস্য উত্তম দাস, এবং দিঘিরপাড়ের প্রধান শিলাদিত্য রায়, এবং অন্যান্য আরও অনেক নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হবেন। তাদের সকলের সামনেই আজকে আমরা এই অনুষ্ঠানের
ফিতে কেটে শুভ উদ্বোধন করব। হকার ইউনিয়ন থেকে কি বার্তা দেবে? হকার ইউনিয়ন থেকে এইটুকুই বার্তা দেবো যে প্রশাসন যেভাবে আমাদের ওপর নির্বিচারে অত্যাচার করে সেই অত্যাচারটা বন্ধ হোক এবং আমরা সংগঠিতভাবে যাতে আমরা সুস্থভাবে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হকার ভাই এবং ট্রেনে যারা ফেরি করে তারা যেন সুস্থভাবে ব্যবসাটা করতে পারে, সেই জন্য তাদের কাছে আমরা এই অনুরোধ রাখবো। আপনার নাম? বিকাশ মজুমদার, সুন্দরবন জেলা সহসভাপতি, সুন্দরবন সাংগঠনিক জেলা সহসভাপতি। সেবাই ক্যানিং রেলওয়ে হকার ইউনিয়নের পথ স্বেচ্ছা রক্তদান উৎসব, সেই উদ্দেশ্যে রক্তদাতার কি বার্তা দেবে? যারা রক্ত দিচ্ছে তাদের কি বার্তা দেবে? যারা রক্ত দিয়ে সবার আগে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো, প্রণাম জানাবো। কারণ মানুষ হয়ে আমরা অসংগঠিত শ্রমিক, আমরা যাতে সমাজের জন্যে, সমাজের দায়বদ্ধতা যে একটা মানুষ থেকে একটা মানুষের রক্ত তৈরি হয়, কোনো গাছ বা কোনো কারখানায় ব্লাডটা আমরা তৈরি করতে পারি না। আমরা সারা বছরের একটা মহতী উৎসব মনে করে আমরা এই রক্তদানের আয়োজনটা আমরা করি, যাতে একক আমাদের ক্যানিং অঞ্চলের, ক্যানিং এবং সুন্দরবনের বহু দূর দূর থেকে মানুষ যাতে এই ব্লাডটা পেতে পারে, তার জন্য আমরা প্রতিটা হকারকে এবং আমাদের সাধারণ ক্যানিংবাসীকে আমন্ত্রণ জানাই, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তারা আমাদেরকে সাপোর্ট করে এবং রক্ত ডোনেট করে, এটাই আমরা ক্যানিং মহকুমা হসপিটালকে তুলে দিই, যাতে আমাদের লোকাল ক্যানিংয়ের মানুষ এটা সুস্থ থাকে। আপনি যে হকার ইউনিয়নের থেকে যারা হকারি করে আরপিএফ বা জিআরপি থেকে আপনারা কতটা সুরক্ষা বা মানুষকে আপনারা কতটা পরিষেবা দিচ্ছেন? প্রশাসন হিসেবে বলবো যে আমরা রেলের উপরে আরপিএফের যে নির্বিকার অত্যাচার, প্রশাসনিকভাবে যারা আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা আজকে মামাটি সরকারের তৃণমূল কংগ্রেসটা করি আমরা সাংগঠনিকভাবে, তাই তারা একটু চাপের ভিতরে থাকে, আমরা তার জন্য কর্ম করে খেতে পারি। আপনার নাম? আমার নাম বাপন নস্কর।